নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা শুরু করব একটি নতুন অধ্যায়। আমরা শুরু করব রাহুর মহাদশা বা অন্তর্দশা আমাদেরকে কিরকম ফল দেয়। তো আশা করব এই প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই আপনাদের কাছের লোকদের মধ্যখানে এটাকে শেয়ার করবেন। দেখুন, রাহুর সবার আগে রাহুর দশান্তর্দশা বা রাহুর যে কারকতা সেটা বোঝার আগে রাহুর বেসিক কিছু এনার্জি রয়েছে, রাহুর বেসিক কিছু টেম্পারামেন্ট রয়েছে, সেটাকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আজকাল অনেকে বিভিন্নভাবে কেউ রাহুকে ভালো বলছে, কেউ রাহুকে খারাপ বলছে, কেউ বলছে রাহু খারাপ থাকলে ভালো ফল দেয়, কেউ বলছে রাহু ভালো থাকলে। তো এগুলো ওভারঅল একটা শুধু লোককে মিসগাইড করার একটা মিথ। শাস্ত্র মতে শাস্ত্র কি বলছে, আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে, আমাদের মাইথোলজি কি বলছে, সেটা বুঝতে হবে। রাহুর বেসিক যে ক্যারেক্টার সেটা কিন্তু সে দৈত্য স্বরূপ ফল প্রদান করে। এবার কখন সে দৈত্য? অমৃত রস পান করার পূর্ব অবধি সময় অবধি সে দৈত্য। সে ছল চাতুর অত্যন্ত দৃঢ় একজন ব্যক্তিত্ব। অমৃত রস পান হলো তখন ব্রহ্মা রাহুকে দেবতার আসনে বসালেন এবং রাহুকে দেবতার ন্যায় স্বীকৃতি দেওয়া হলো। কিন্তু রাহুর যে বেসিক যেটা বেস সেটা কিন্তু কখনোই দেবতা অনুসারে নয়, সেটা একজন দৈত্য অনুসারে। এবার রাহুর যে কারকতা রয়েছে সেই কারকতাকে আমরা যদি বুঝতে চাই, দেখবো যে রাহুর 3টে নক্ষত্র রয়েছে। রাহুর কোনো নির্দিষ্ট রাশি নেই, রাহুর 3টে নক্ষত্র রয়েছে। সেই 3টে নক্ষত্রের মধ্যে রাহু শতভিষা নক্ষত্রে, স্বাতী নক্ষত্রে তুলনামূলক পজিটিভ ফল বেশি দেয়, তবে আদ্রা নক্ষত্রে রাহু তুলনামূলক পজিটিভ ফল কম দেয়। পজিটিভিটি সেখানে দিচ্ছে রাহু, বাট কম দিচ্ছে। এবার রাহুর যখন দশা শুরু হয় বা অন্তর্দশা শুরু হয়, রাহু কোথায় তুঙ্গ হচ্ছে? রাহু তুঙ্গ হচ্ছে বৃষ রাশিতে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্টে সে মিথুনে তুঙ্গ। আবার রাহু নিচস্থ কোথায় হচ্ছে? রাহু নিচস্থ হচ্ছে কিন্তু আমাদের ঠিক তার সপ্তম ঘরে, মানে বৃশ্চিক রাশির ঘরে। কিছু কিছু ক্ষেত্রে সেটা ধনু রাশির ঘর হয়, কিছু কিছু শাস্ত্রীয় টেম্পারামেন্টের হিসাবে। তবে ওভারঅল যেটা বলা যায় যে রাহুর পজিটিভ যে দিকগুলো রয়েছে, মানে ঘরগুলো রয়েছে, বৃষ ভালো, মিথুন ভালো, মূল ত্রিকোণ শনির কুম্ভ ভালো এবং ধনু খারাপ নয়, শুভ। এবার এই রাহুর এইরকম যে কারকতা, রাহুর এইরকম যে অবস্থা, এখানে রাহু কার নক্ষত্র নিল, কার ডিগ্রি নিল, নবাংশ চাটে রাহুর কি বলবত্তা রয়েছে সেটা তো জানতে হবে, সেটা বুঝতে হবে। কিন্তু ওভারঅল রাহুর দশাতে রাহু প্রথম দিকে কিন্তু যেটা দেখা যায় যে যারা এডুকেশনের সাথে যুক্ত, আমি যেটা দেখেছি, যারা এডুকেশনের সাথে যুক্ত বেসিক্যালি 16 থেকে 22 বছর 23 বছর বয়স অবধি যদি রাহুর দশা কেউ ফেস করে, ওই রাহুর দশা প্রথম 7 বছর 8 বছর ভালো যেতে চায় না। একজন কর্মজীবী যে মানুষ, সে চাকরি বা ব্যবসা সে যেটাই করে, প্রথম 6 থেকে 7 বছর তার বয়স যদি 27 থেকে 38-এর মধ্যে হয়, ভালো যেতে চায় না। আবার ঠিক তেমনি কোনো জাতিকার ক্ষেত্রে, কোনো বৃদ্ধ বা বৃদ্ধার ক্ষেত্রে রাহুর দশা পুরোপুরিভাবে কিন্তু আজকে একটা মাস ভালো ফল, আবার খারাপ, আবার ভালো, আবার খারাপ। রাহু জন্মকুণ্ডলিতে তুঙ্গ থাক, রাহু জন্মকুণ্ডলিতে পজিটিভভাবে থাক, রাহু কিন্তু প্রত্যেকটা পার্টে কিছু কিছু নেগেটিভ ফল প্রদান করে। এডুকেশনে প্রথম হাফগুলোতে বাজে ফল প্রদান করে, ব্যবসা বা চাকরির ক্ষেত্রে প্রথম হাফগুলোতে বাজে ফল প্রদান করে, এইজেড পার্সনদের ক্ষেত্রে মিশ্র মানে ভালো মন্দ মিলিয়ে সে তার দশার ইম্প্যাক্ট তৈরি করে। যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন সেখানে প্রথম দিকে অত্যন্ত বাজে, মিডিল দিকে কিছুটা ভালো, কিছুটা পজিটিভ এবং শেষ দিকে অত্যন্ত বাজে ফল প্রদান করে। এবার ওভারঅল রাহুর এইরূপ কারকতার জন্য আপনি
কিছু কিছু উপাচার আপনি করতে পারেন। মাথায় রাখবেন, উপাচার করা এবং টোনা টোটকা করা কখনোই কোনো কিছু স্থায়ী প্রতিকার বা প্রতিবিধান নয়। যেরকম ঘি দিয়ে ভাত মাখিয়ে কাক পাখিকে আপনি খাওয়াতে পারেন। আপনি রাহুকে শান্ত করার জন্য মহাদেবের পুজো, বগলামুখীর আপনি পুজো পাঠ আপনি করতে পারেন। আপনি প্রতিদিন দক্ষিণ দিকে মুখ করে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন। আপনি প্রতি শনিবার এবং মঙ্গলবার এই দুটো দিন আপনি বিষ্ণুর বাহন মানে গো মাতাকে আপনি সেবা করাতে পারেন কাঁচা ফল। তো এই ধরনের কিছু অথেন্টিক লাল কিতাবের উপাচার যদি করা যায়, সেক্ষেত্রে দীর্ঘদিন করতে করতে কিছুটা নেগেটিভ প্রভাব কিন্তু কাটে। এবার রাহুর কারকতা বা তার জিস্ট কি রয়েছে বা তার পজিটিভিটি কি রয়েছে, সে কতটা পজিটিভ বা নেগেটিভ দিতে পারে। দেখুন, যেটা সব থেকে ধ্রুব সত্য, রাহুর দশার পুরোটা বা অন্তর্দশার পুরোটা রাহু কখনোই একজন জাতক বা জাতিকে একটা ভালো ফল দিতে পারে না। দায়িত্ব নিয়ে বলছি, কখনোই দিতে পারে না ভালো ফল পুরো দশাতে বা অন্তর্দশাতে। এবার জন্মছক অ্যানালাইসিস করে দেখে নিতে হবে যে রাহুর দশাতে সে কোন টাইমে তাকে বাজে ফল এবং কোন টাইমে ভালো ফল দেবে। ভালো ফল দেওয়ার সময় তার কিরূপ অ্যাক্টিভিটিস থাকা উচিত, খারাপ ফল পাওয়ার সময় কিরূপ তার অ্যাক্টিভিটিস থাকা উচিত, কিরকম প্রতিকার প্রতিবিধান করা উচিত। এই সমস্ত কিছু বিচারের জন্য অবশ্যই জন্মকুণ্ডলীর বিচার, নবাংশ চার্টের বিচার, দশমাংশ চার্টের বিচার, ভাবচক্রের বিচার, অবকারা চক্রটা দেখা, নবতারা চক্রটা দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যইভাবে এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। নমস্কার।